রতন কটমটক আমি। পাগলা হয়নি, পাগলা তুমি করে দিলে। কি হলো বাপ হয়েছ, একটা বিয়ে দিতে পারছো না বেটার? পাড়ার সবারই বিয়ে হয়ে গেল। আচ্ছা ভাই, কোন দেশে মাল নেবে তা বলেন? জাপান, রাশিয়ান, চায়না, বাংলাদেশ? জয় বাংলা। নুনুর বাপে দমে জোরে গুতেন দিল সন্ধ্যা না হইতে। নুনুর বাপে দমে জোরে গুতেন। আব্বা আসছে রে। দেখেছো এই শুয়োরের বাচ্চা এখনো শুয়ে আছে। এ রাজার বেটা রাশে, কি হলো? কটা বাচ্চা দেখেছিস? শুয়োরের বাচ্চা, তাড়াতাড়ি মাঠে যা। মাঠে টাঠে আমি যেতে পারবো না। কেন যাবি না? কি হচ্ছে তোর? বিয়ে করবো আমি, বিয়ে দাও। গুটাদিন তো ফ্রি না ফায়ার কি বলছে ওই খেলিস? বিয়ে করে বোকা কি খাওয়াবি? শুয়োরের বাচ্চা, কেন তুমি খাবা? তুমি বিয়ে করে মজা মারবা আর আমি ভাত খাবো? ভাত এত সস্তা হয়েছে নাকি? বোকা চুদা। বেশি বকায় না, তুমি মাঠে যাচ্ছ, মাঠে যাও। আমি যা করার তা করছি। হোল গা হচ্ছে কোথায়। এটা মাঠে কেন? মাঠ থেকে আসে দেখি তুই শুয়ে আছিস, তোর খবর আছে বলি দিন। বিয়ে না দিলে শুয়োরের বাচ্চা কাজ করবে না, বিয়ে তো দিতেই হবে। কি করা যায়? আচ্ছা জ্বালায় কোন আমি। ও চাচা, ও চাচা, শুনো শুনো। এ ছুড়া আবার কি বলছে, যাই দেখে। বলো ভাইপো কি বলছো? বসেন চাচা বসেন। ও ঠিক আছে, বসছি। মনে মনে কি গাছেন চাচা? কি ব্যাপার, কি হয়েছে? বলো না ভাইপো, আমাদের রাইসিয়া বিয়ে করার লেগে থুইছে না, গোটা দিন শুয়ে থাকছে, কোনো কাজ মাজ কিচ্ছু করছে না। কি করবো বলো দেন একটু। এখনো ব্যাপার হলো চাচা, বিয়ে দিয়ে দেন তাহলে। বিয়ে দিয়ে বউকে কি খাওয়াবে গো? ও তো কোনো কাজই করে না। এখনো ব্যাপার হলো চাচা, কত কেলাবেলা ছেলে পেলে ছিল, বিয়ে দেওয়ার পর সব ঠিক হয়ে গেছে। তুমি ঠিকই বলেছো ভাইপো, রাইসিয়া বিয়ে করে বউকে খাওয়াতে পারবে না, লাস্ট এখানে শালা আমারই জ্বালা হবে। কি করবো, ভারী টেনশনে পড়ে গেছি গো। না গো চাচা, বিয়ের পর সব ঠিক হয়ে যাবে। সে ঠিকই বলেছো ভাইপো, তোমার হাতে একটা ভালো মাল আছে নাকি? না মানে ভাইপো, একটা ভালো হাতে মেয়ে আছে নাকি? না চাচা, আমার কাছে একটা ভালো ঘটক আছে, ফোন করে দেখি। ঠিক আছে বাপ, লাগাও, দেখো দেখো। নান্টু ঘটকের কথা শুনে সেই করলাম বিয়া। মুরব্বিরা কইল সবাই নো টেনশন নো চিন্তা, পাইছো জীবনে। হ্যালো, রতন কটমটক স্পিকিং। ঘটক সাহেব, হ্যাঁ আমি তো। একটা বিয়ে লাগাতে হবে। হ্যাঁ আমার ওই তো কাজ। নিউ ভাটাতে চলে এসেন। ঠিক আছে, আসছি। ঠিক আছে। চলেন চাচা তাহলে নিউ ভাটায়, ঘটক আসছে। চলো তাহলে ভাইপো যাই। শুয়ার বাচ্চা বিয়ে দিছে না, একটা কাজ করবো না। দেখ, বিয়ে না দিলে একটা কাজ করবো না। বাড়িতে ঘুরে আসছে। বুঝলে ভাইপো, একটা বেটা থাকা এই জ্বালা, যদি কিছু করে বসে ভয়ে কিছু বুঝতেও পারি না। চাচা এই ভয়ে তো সবাই কিছু করতে পারে না। এই তো ঘটক সাহেব চলে এসেছে। আসেন ঘটক সাহেব, বসেন বসেন বসেন, আসেন আসেন। আসেন বসেন। বলো কি ব্যাপার, বলো। এতে চাচার একটা ছেলে আছে, ছেলের বিয়ের কাজ করতে হবে। ও এই লোক। হ্যাঁ ঘটক সাহেব, আমার ছেলে একটা মেয়ে লাগবে, আপনার হাতে সেরকম মেয়ে আছে নাকি? আপনি আমার নামটা কি জানেন? কি নাম? রতন কটমটক ঘটক। ইয়া বা কি নাম? নাম শুনে ভাবেন না কমা প্লেয়ার। রতন কটমটক মানে স্পিডের কাজ। হ্যাঁ তাই নাকি? অবশ্যই গ্যারান্টি কাজ। শাহরুখ খান নাম শুনেছেন? ওকে তো সবাই চিনে। ওর বিয়ের কাজ কে করেছে? কে করেছে? রতন কটমটক আমি। সলমান খান নাম শুনেছেন ভাইজান? হ্যাঁ শুনেছি তো। ওর বিয়েও আমি লাগাচ্ছি, কিছু টাকার লেগে আটকে আছে। হ্যাঁ তাই নাকি? কটমটক নাম শুনে বুঝতে পারছেন না কমা প্লেয়ার না? ওই যে সানি লিওনি বিয়ে দিয়েছি, ও যে সানি লিওনি দেয়নি। হ্যাঁ কি দেয়নি গো ঘটক সাহেব? ওর বিয়ে আমি দিয়েছি, বিয়ের টাকা ডিউ আছে, এখনো দেয়নি। শুনো ভাই, আমাদের বংশটাই ঘটক, আমার বংশে ঘটক ভাই। আমার দাদু ঘটক, আমার বাপ ঘটক, আমি ঘটক,
আমার ছেলে হবে, ছেলেও ঘটক, আমরা ইয়াই করি খাই, ওটা বংশই ঘটক, গ্যারেন্টি ঘটক। আরে বাপরে, আপনারা তো হাইফাই ঘটক। আরে মশাই তোমাকে বলছি কি আমার খানদান ঘটক, গ্যারান্টি ঘটক। বুলান ভাই আপনার কিরকম মাল লাগবে? আরে ছিছে, আমার না, আমার বেটা। আরে না ভাই না, আমরা সব মালই বলি, মাল ডেলিভারি দিয়া। শুনেন ভাই, আপনাকে এমন মাল দিব আপনি বাজিয়ে নিবেন। বাজিয়ে মানে? না মানে বাছিয়ে নিবেন, রতন কটমট টক বাজিয়ে দেন। আচ্ছা ভাই কোন দেশে মাল নেবেন তা বলেন? জাপান, রাশিয়ান, চায়না, বাংলাদেশ? জয় বাংলা। রাশিয়ান? তুমি ঘটক মানুষ, একটা ভালো দেখে দিবা। তাহলে ভাই আফ্রিকান দিয়ে দিচ্ছি। না না ভাই, ওয়া দিয়েন না, বাংলার একটা দিয়েন আমাদের এদিকে। আরে ভাই আপনি তো মালই চিনলেন না, ওই আফ্রিকার প্রচুর ময় মশলা দেয়। না ভাই, ও কালো মেয়ে লিবো না, আপনি আমাদের এদিকে একটা ভালো দেখে দিয়েন। ঠিক আছে তাই হবে। তাহলে ভাই আসি, তাহলে নামটা মনে রাখেন, রতন কটমট টক। সেইভাবে কটা মাল পাইলি হয়ে যাচ্ছে। বাপ ঘটকের নাম কি বলে গেল? চকমক কট না কি? না চাচা, বিশাল ঘটক, খানদানি ঘটক, শাহরুখ খানে বিয়ে দিয়েছে, তাহলে বুঝতে পারছেন না আপনি? চাচা সব রকমের তো কথা হলো, বাড়ি চলেন। চলো, আমি ওই ছেলেকে জানি, জেনে তোমাকে জানাবো, তুমি ঘটক সাহেবকে জানিয়ে দিবা। আশা ছিল, ভালোবাসা ছিল, আজ আশা ভরসা নাই, আব্বাও বিয়ে দিচ্ছে না। ওরা বাচ্চা আব্বা বিয়ের কথা তো মুখে শুধাবেই না, শুধু শুধু কাজ আর কাজ আর কাজ। পাড়ার সবারই বিয়ে হয়ে গেল, আর সরতা দেখতে পাই না, বেটা বাড়িতে পুষছে, আড়িয়ে পুষছে, পাঠাতে বড় হয়েছে তার খেয়াল নাই। আশা ছিল, বাগানে সুসা ছিল, বেচলো না খো, পাইকে পাইকে বিছন করলো। কে রে রাইছে না? এই তেজে রে, আব্বা কি হলো, বা কুড়ে থেকে উঠে এসছে রে? এই রাইছে কি হচ্ছে সেখানে? ছোড়া পাগলা হলো নাকি বাড়া? পাগলা হয়নি, পাগলা তুমি করে দিলে। কি হলো বাপ হয়েছ, একটা বিয়ে দিতে পারছো না বেটা? পাড়ার সবারই বিয়ে হয়ে গেল। বিয়ে দিব দিব, ঘটকের সাথে কথা বলি আসনু। ও আব্বা বিয়ে, ও চিঙ্গি 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 চিঙ্গি। এ শালা সত্যি সত্যি পাগলা হয়েছে নাকি? এই লাজিস না, দাঁড়া দাঁড়া। আরে লাজবো মানে বিয়ে, চিঙ্গি 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 চিঙ্গি। এই দাঁড়া, কথা শুন, 4-5 দিন বাদ দিয়ে মেয়ে দেখতে যেতে হবে। 4 দিন? কালই যেতে হবে, ওসব হবে না। এখনই তো কথা বলি আসনু, অত তাড়াতাড়ি করলে হবে? আমি 4 দিন বুঝি রে, কালই যেতে হবে। তুমি ঘটকে ফোন করো। এবার কি ছেলে পয়দা করেছি গো, 4 দিনও দেওয়া আছে না। এই দাঁড়া দেখছি, ভাইপোকে ফোন করে দেখি। হ্যালো ভাইপো, ছেলেদের কথা শুনছে না, কালি যেতে হবে মেয়ে দেখতে। হ্যাঁ তুমি ঘটক সাহেবকে জানাও। হ্যাঁ আচ্ছা। কি বললো গো আব্বা? কি বলবে? কাল যেতে বললো 10টার সময়। চ বাড়ি চ। ও আব্বা চলো বাড়ি চলো। ওগো তাড়াতাড়ি আসো, তোমাদের এত আঁকাবে কি? এরকম কারণ বিয়ে কোনদিন দিইনি তো। ও ঘটক সাহেব, ও হয়েছে, চলেন চলেন। আপনারা আচ্ছাই লোক গো, এই রতন কটমটকে এত আঁকাবে করে নিছেন। চলেন। বেটা শুনছে না ভাই, কি করবো? এই রতন কটমটকে সব কাজ সম্ভব, চলেও এমার্জেন্সি ওই রিজার্ভেশন দি। চলেন তাহলে, চলেন চলেন। ঘটক সাহেব তাড়াতাড়ি চলেন। এত এমার্জেন্সি কোনদিন দেখিনি আমি। এই এমার্জেন্সি। ঘটক সাহেব আর কত দূর যেতে হবে? এই দেখো ভাই, বাড়ি চলে এসেছি। চলেন চলেন। কই গো ভাই? কেডা গো? রতন কটমটক ঘটক বলছি, খুলেন, এমার্জেন্সি। ঠিক আছে আসেন।
আসুন ভাই, আসেন 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 সেই বাড়ি সেই আসেন। বাড়ি। হ্যাঁ আসেন আসেন, বসেন বসেন। আসেন ভাই, আসেন, বসেন বসেন, আসেন 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 আসেন। বসেন 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 বসেন। ভাই ভালো আছেন তো? এ চলছে ভাই, আল্লাহ ভালো রেখেছে। এই রতন কটমট টককে কমা ঘটক ভাবে চলো ভাই। আপনি কিরকম লোক তো সবাই চিনে। আব্বা বলো বলো। থাম থাম, কথা কবে কি করে ঘটক সাহেব? ভাই তাহলে তুমি কে বলেন? ঠিক আছে ভাই, তাহলে আনছি। ভাই মেয়ে বাজিয়ে নিয়ে সারখান করে ভেবে দিচ্ছি। আব্বা আমিও বাজাবো। ইয়া বাকি ছেলে গো ভাই। এই জন্যই তো মরছি গো ভাই। ভাই আপনার তো আচ্ছা ছেলে গো, মেয়ে একদিন বাজিয়ে নিয়েন। ঠিক আছে মেয়ে আসু, দেখছি। ভাইলেন ভাইলেন ও আচ্ছা দিচ্ছি। লেন ভাইলেন। ভাই মালটা ভালো দেখলেন তো? মাল বললেন না, কদিন বাদে বোমা হবে। রতন কটমট টক মাল বাজিয়ে দেয়। আব্বা তুমি যা বলার বলো, তাড়াতাড়ি করো। ঘটক সাহেব তাহলে আপনি কথা বলেন। আচ্ছা বেশ। শুনুন ভাই, রতন কটমট টক এক কথার লোক, আপনি ছেলে বাজিয়ে নিবেন। আব্বা আমি এখনই বাজাবো। এ তো মনসন মধ্যে মানে চুপ শালা। ভাই আসছি তাহলে। সলমান খানের বিয়ের ব্যাপারে আমাকে সেলিম খান ফোন করেছে, আসছি তাহলে। ঠিক আছে ভাই, যান, ফোন করে জানায়েন রাত্রে। রতন কটমট টক ভাই আসেছে মানে কারেন্ট কাজ হয়ে যাবে। আসছি ভাই তাহলে। হ্যাঁ ঠিক আছে। ভাই আসছি তাহলে। আসেন ভাই।